আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফ্যাক্টরিতে এমন কিছু বিশেষ জিনিস তৈরি করার প্রসেস দেখাবো যাদেরকে আপনি হয়তোবা আগে ব্যবহার করেছেন, কিন্তু এই সব জিনিসকে মেশিনের দ্বারা কিভাবে অধিকারে তৈরি করা হয় তা হয়তোবা আপনি কখনোই দেখেননি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার অনেক জ্ঞান বাড়বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমন্ত্রণ জানাচ্ছি আর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। চলুন শুরু করা যাক। অনেক দেশ এমন রয়েছে যে মানুষ ডিম সিদ্ধ দোকান থেকে কিনতে পছন্দ করে, যাতে করে এদের ঘরে এনে তাদেরকে সিদ্ধ করা না লাগে। আর মানুষের এই চাহিদা পূরণের কাজ করে এই মেশিন। এই মেশিন ধীরে ধীরে এগিয়ে ডিমকে একটি গরম পানিতে ঢালতে থাকে, যেখানে ডিম সিদ্ধ হতে থাকে। আর যখন ডিম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তখন তাকে বের করে ঠান্ডা পানির একটি বড় কন্টেইনারে ঢেলে ফেলা হয়। আর তারপরে ঠান্ডা হওয়ার পরে এই ডিমগুলোকে লাইন করে একটি ছবি লাগিয়ে রেখে দেওয়া হয়। যেখান থেকে এই ডিমগুলো একটি কনভেয়ারের সাহায্যে সামনের দিকে যেতে থাকে। আর তারপরে শুরু হয় এই ডিমগুলোর উপর থেকে খোসা বের করার কাজ, যা এই মেশিন অনেক দ্রুততার সাথে এগুলো করতে থাকে। আর এই মেশিন এই কাজকে এত পরিষ্কারভাবে করে যে একটি ডিমও ভাঙে না। আর অন্যদিকে এই মেশিন খোসাকে বাইরের দিকে বের করে দেয়। বেকন কেক ডেকোরেটর। বন্ধুরা, কেক বানানো অনেক লম্বা সময় নেয় একটি কাজ। পাশাপাশি কেক বানানোর সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয় যাতে কেকের আকার একদম সঠিক হয়। এই মেশিনের সাহায্যে এই কঠিন কাজগুলোকে অনেক সহজে করে ফেলা যেতে পারে। সবার আগে এই মেশিনে কোকো ক্রিম লাগিয়ে দেওয়ার কাজ করে, যার জন্য একটি মানুষ এটিকে লেয়ার বাই লেয়ার রাখতে থাকে। আর এই মেশিন অনেক সাবধানতার সাথে অনেক ভালোভাবে কেকের উপরে সঠিক মাত্রায় ক্রিম লাগিয়ে দেয়। এই মেশিনের কাজ করার উপায়টা এত বেশি অসাধারণ যে এই গোল ব্রেডের আকারের হিসাবে সেখানে ক্রিম লাগাতে থাকে, যা এই মেশিনে আগে থেকেই সেট করে রাখা হয়। আর যখন কেক বানানোর জন্য লেয়ারিংয়ের কাজ পূর্ণ হয়ে যায় তখন এই মেশিন কেকের বাইরের দিকেও ক্রিমকে অনেক সুন্দরভাবে লাগিয়ে দেয়। পাশাপাশি এই মেশিনের অন্য ভাগের সাহায্যে কেকের উপরের অংশে লাগিয়ে রাখা সুন্দর ডিজাইনকে এইভাবে বানিয়ে দেয়। পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পরেই কেক অনেক সুন্দর এবং সমান আকারের হয়ে থাকে। গিলস অনিয়ন। দুনিয়াতে এমন অনেক দেশ রয়েছে যেখানে মানুষের জন্য পেঁয়াজ কাটা অনেক কঠিন কাজ। আর এমত অবস্থায় সোজা মার্কেট থেকে কাটা পেঁয়াজ কিনতে তারা অনেক পছন্দ করেন। আর মানুষের এই প্রয়োজনকে মেটাতে প্রথমেই অনেক বেশি পেঁয়াজ ফ্যাক্টরিতে আনা হয়। তারপরে এই পেঁয়াজগুলোকে ফ্যাক্টরির কর্মচারী খারাপ পেঁয়াজগুলোকে বের করে সেগুলোকে আলাদা করে ফেলে। তারপরে পেঁয়াজগুলোকে মেশিনের সাহায্যে সেগুলোকে আগা এবং মাথা কাটা হয়। তারপরে এই পেঁয়াজগুলোকে মেশিনে লেগে থাকা একটি স্পেশাল ঘুরতে থাকা একটি রড দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে এই পেঁয়াজের উপর থেকে ছিলকাগুলোকে বের করে ফেলা হয়। তারপরে একটি কনভেয়র বেল্টের সাহায্যে একে সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু কর্মচারী এই পেঁয়াজের সাথে লেগে থাকা ছিলকাগুলোকে তারা বের করে ফেলে। তারপরে এই পেঁয়াজগুলোকে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। তারপরে শুরু হয় এগুলোকে ছোট ছোট টুকরো করার কাজ,
যার জন্য একটি কর্মচারী পেঁয়াজগুলোকে আকারের হিসেবে মেশিনে লেগে থাকা পাইপে ঢালতে থাকে, যেখানে মেশিন পেঁয়াজগুলোকে গোল গোল টুকরো করে কেটে ফেলে আর পরে এগুলোকে ছোট ছোট বক্সে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিন পেঁয়াজগুলোকে শুধুমাত্র গোল টুকরোতেই কাটে না, বরঞ্চ তরকারিতে দেওয়ার জন্য এই পেঁয়াজগুলোকে ডাইস আকারেও কাটে। আর সেগুলোকে বড় বড় প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ক্যাফটা 27। আপনারা সবাই কখনো না কখনো কোনো আইসক্রিম অবশ্যই খেয়েছেন, যা অনেক মজাদার। আর এখানে এই মেশিন সেই মজাদার কোনো আইসক্রিমগুলোকে ক্রিম ভরার কাজ করে, যার জন্য সবার আগে এই কোনগুলোকে মেশিনে লাগিয়ে রেখে দেওয়া হয়। তারপর মেশিনের উপরে লেগে থাকা এই মেশিনটি সব কোনগুলোকে বরাবর মাত্রায় আইসক্রিম দিয়ে ভর্তি করে। আইসক্রিম ভরার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই মেশিন অনেক সাবধানতার সাথে আইসক্রিমে ভরা কোনগুলোকে উঠিয়ে কনভেয়ার বেল্টে রেখে যায়। এদিকে এটাও খেয়াল রাখা হয় যে কোণে ভরা আইসক্রিমগুলো যাতে গলে না পড়ে যায়, সেগুলো যাতে ঠিক জায়গায় থাকে। আর তার জন্য এই কোণগুলোকে উল্টো করে চেকিং করা হয়, যাতে এর মধ্যে কোনো কমতি না থাকে। আর এরপরে সবশেষে একে আলাদা করে প্যাক করে ফেলা হয় এবং প্যাকিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় সোজা মার্কেটে। বেকন ইউএসএ চকোটিটি। বন্ধুরা, এই মেশিনে চকো ক্রিস্টাল দিয়ে চকলেটকে এই রূপে আনার কাজ করে থাকে, যে চকলেটকে আমরা বাজার থেকে কিনি, যার জন্য চকলেটকে চকলেট টেম্পারিং নামক এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই প্রসেসে প্রথমেই চকো ক্রিস্টালকে এই মেশিনের ভিতরে ঢেলে ফেলা হয়, যার পরে এই মেশিনের টেম্পারেচার মাপা হয় এবং গরম হওয়ার জন্য এর ভেতরে থাকা চকো ক্রিস্টাল গলতে থাকে আর সবগুলো লিকুইড হয়ে যায়। এরপরে এই মেশিনে একটি ছাঁচের মধ্যে ঘুরতে থাকার কারণে চকলেটকে লাগাতার ক্র্যাপ করা হয়। আর এই প্রসেস চকলেটকে চকচকে বানানোর জন্য বেশি জরুরি। এরপরে ক্র্যাপ করার কারণে চকলেট এমন রূপে চলে আসে তা যে আকারে বানানোর দরকার হয় সেগুলোকে সেই ধরনের আলাদা আলাদা ছাঁচে ভরে ফেলা হয়। এই তৈরিকৃত ব্রেডগুলোকে সামনে পাঠিয়ে এগুলোকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। পিজা মেকিং প্রসেস। আপনাদের মধ্যে অনেকেই অবশ্যই পিজা খেয়েছেন এবং অনেক দেশের লোকেরা একে অধিক মাত্রায় খেতে পছন্দ করে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে আপনাদের পছন্দের পিজা কিভাবে তৈরি করা হয়। পিজা বানানোর জন্য সবার আগে আটাকে গুলিয়ে একে গোল গোল টুকরোতে তৈরি করে ফেলা হয়। তারপরে এই মেশিনে গোল টুকরোগুলোকে সুন্দর করে ছড়িয়ে গোলাকার করে ফেলে। তারপরে কর্মচারী এগুলোকে উঠিয়ে কনভেয়ার বেল্টে রাখতে থাকে, যেখানে সামনে এগিয়ে নিয়ে যায় এবং এই গোলাকার তৈরিকৃত আটাগুলোতে লাল সস চলতে থাকে। তারপরে মেশিনের সামনে লেগে থাকা ধাঁচের মধ্যে ওভেনের উপরে উঠিয়ে একে পাঠিয়ে দেয়, যেখানে একে ভালো করে রান্না করে ফেলা হয়। তারপরে কর্মচারী এর উপরে ভিন্ন ভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ঢেলে দেয়। আর এই প্রসেসে পিজা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে এদেরকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।